আসসালামু আলাইকুম। আমরা এখন কর্ণফুলী মাঝখানে দেখতে পাচ্ছেন কালুরঘাট ব্রিজ, কর্ণফুলী পাড়ি দিচ্ছি। এখন আমরা আমাদের সবার যার যার অনুভূতি জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা অনুভূতি নেব আমাদের সবার ছোট ভাই আলিফ সাহেবের। ধন্যবাদ সুমন দা। আসলে এই বড় ভাইদের সাথে কাটানো প্রতিটা সময় হচ্ছে আমার কাছে স্পেশাল। তার মধ্যে আজকে এরকম একটা স্পেশাল সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে সুমন ভাই, ফজলু ভাইকে ধন্যবাদ না দিলেই নয়। সব কিছু উনি যখনই আমরা হালদাতে ঘুরতে আসি উনি এই নৌকার আমরা মাঝি বলে থাকি, মানে সব কিছু অ্যারেঞ্জ করে। ধন্যবাদ ভাইকে। তারপরে আসলে অন্যরকম লাগতেছে, ফিলিংসটা অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। পদ্মার কাছে আমরা অনুমতি জানার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসলে লকডাউনের পর থেকে আমরা দীর্ঘ প্রায় 5 মাস পর আজকে বেরোছি ভাইদেরকে নিয়ে। খুব ভালো লাগতেছে। যারা জমেছে সকলকে ধন্যবাদ। এবং আমাদের মাঝে নতুন একজন মেহমান আছে সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাইকে আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অফিসার সুমন দা আর আমাদের আইটি অফিসার আলিফ সাথে আছেন। আমাদের সাথে পার্সোনালি কিছু বলতে চাইতেছি না। আমাদের আজকে ভ্রমণটা খুব সুন্দরভাবে সফল করতে চাই। এর মধ্যে আমরা নদীর মাঝপথে আছি, খুবই ভালো লাগতেছে। বাতাস এবং সুন্দর একটা ওয়েদার, সাথে আছে ইঞ্জিনের আওয়াজ আমাদের। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের ফায়ার অফিসারকে ধন্যবাদ জানাই আমাদের সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। আমরা এখন চলে যাব আমার সন্দেহ বড় ভাই ফজল কাদের। সিস্টেম অ্যানালাইজ বলে আমরা চিনি ওনাকে। যদিও আসলে অনেক দিন পরে আমাদের এই ভ্রমণ, লকডাউনে থাকতে থাকতে আসলে সবাই বোর। তো আজকে এরকম একটা আয়োজন করাতে সুমন দা, স্পেশালি আমার ছোট ভাই সিস্টেম অ্যানালাইজ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং খুব মিস করতেছি আমাদের কমান্ডো সাহেবকে। যদিও কেন জানি ওনার মিসিংটা আমরা মেনে নিতে পারছি না। এবং আসলে এরকম একটা নদীতে আমাদের ট্যুরটা খুব তাড়াহুড়ার ভিতর হয়ে গেছে। যাও তাই ওনাকে হয়তো আমরা আনতে পারি নাই, সামনে থাকবে। ধন্যবাদ সবাইকে। আরেকজন নতুন একজন মেহমান আসছে। এখন মেহমানের কেমন লাগতেছে আমাদের সাথে ঘুরে, ওই যে অনুভূতিটা আমরা জানবো। তারপর আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আমরা সকলে একসাথে বেরোতে বেরে আমাদের বিশেষ করে সুমন দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর হালদা নদী প্রাণের নদী বলা যায়। আর এত সুন্দর নদী আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে আর কোথাও আছে বলে আমাদের কাছে মনে হয় না। আর এমন একটা দিনের মধ্যে সকলের সাথে ঘুরতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। বিশেষ করে আলিফ, সুমন দা, তারপর আসিফ ভাই, ফজলু ভাই, দিদার ভাই, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আজকে যে উদ্দেশ্যে মানে যে উদ্দেশ্যে এই নৌকা ভবন, সবার নৌকা ভবন যেন সার্থক হয়, সুন্দর হয়, সুন্দর হচ্ছে, ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, যেহেতু এখানে আজকের স্পন্সর আমাদের আলিফ সাহেব, উদ্ভাবন যেন সবাই করেন, যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাই করেন। আমি মনে করব আমরা এই লকডাউনের মধ্যে 3 মাস সবাই যে বন্দি জীবন কাটিয়েছি, এই বন্দি আমাদের মনকে উদার করার জন্য এই নৌকা ভবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমাদের ভিডিও দেখবেন সবাইকে আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল, সবাই এসে এই কর্ণফুলী ভবনটা করে যাবেন। হ্যাঁ, হালদা নদী এবং কর্ণফুলী মাঝখানে অত্যন্ত মজার। আর যারা আসছে সবাইকে কৃতজ্ঞতা এবং সবাইকে সালাম। যারা দেখবেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।